আসসালামু আলাইকুম। এখন যে কয়েনটি দেখতেছেন সেটা হচ্ছে বাংলাদেশি ১০ টাকার একটি কয়েন। এই কয়েনটার সাল হচ্ছে ২০১১ সাল, স্মারক মুদ্রা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০১১ সালে তৈরিকৃত হয়, স্মারক মুদ্রা টাইপের। এটি সকল ইনফরমেশন তুলে ধরবো। তো ভিডিও শুরুতে যেটাই বলবো সেটি হচ্ছে এই কয়েনটি হচ্ছে বাংলাদেশি একটি কয়েন এবং এটি ২০১১ সালের ১০ টাকা মুদ্রা। এছাড়াও এটি হচ্ছে সিলভারের তৈরি, আর সিলভারটা হচ্ছে 0.925 এবং ওজন হচ্ছে আপনার 22.1 গ্রাম এবং ব্যাস হচ্ছে 38 মিলিমিটার, গোলাকৃতির একটি কয়েন। এবং কয়েনটার ভিতরেও কিছু জিনিস লেখা আছে বাংলায়, যেমন ওহের নতুন দেখা দিক, আর বা জন্মের প্রথম শতক বা শুভক্ষণ, এরকম কিছু লেখা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিচে লেখা আছে। এই কয়েনগুলো খুবই রেয়ার এবং অ্যান্টিক। কয়েনটির অপর পৃষ্ঠেই আপনারা দেখতে পারবেন, অপর পিঠে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করা হয়েছে। যাদের কাছে এইসব কয়েনগুলো আছে তারা রেখে দিতে পারেন, এবং যাদের কাছে নাই তারা এগুলো কালেকশনও করতে পারেন। আমাদের গ্রুপ আছে বেটার কালেকশন বিডি এবং শেখ সাবির হাসান মুন্সি, সেখানে আপনারা এইসব কয়েনগুলো কিনতেও পারবেন প্লাস বিক্রি করতে পারবেন। আমরা কোনো ধরনের কয়েন কিনি না প্লাস বিক্রিও করি না। আপনারা যদি কিনতে বা বিক্রি করতে চান তাহলে অবশ্যই সেখানে পোস্ট করবেন। ইনশাল্লাহ পোস্ট করলে কেউ কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন। বিক্রি করার ক্ষেত্রে সরাসরি দেখার মাধ্যমে বিক্রি করবেন, কেনার ক্ষেত্রেও সেম জিনিসটাই করবেন, এবং কখনোই কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে বিক্রি বা কেনার চেষ্টা করবেন না। এতে করে যে কোনো সময় প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোর মূল্যটা কেমন সেই বিষয়ে আপনাদের যদি বলি, তো এইসব কয়েনগুলো বর্তমানে যেহেতু রূপার কয়েন, সেহেতু এইসব কয়েনগুলো অনেক অনেক টাকা। ভাই একরের দাম বলা খুবই কঠিন, কারণ পুরনো জিনিস এক এক দেশ অনুযায়ী এইসব জিনিসের মূল্য এক এক ধরনের হয়ে থাকে। তার মানে এটা না যে এক দেশের দাম কম বা অন্য দেশের দাম বেশি, এরকমটা না। এরকম হবে যে প্রত্যেকটা দেশে এইসব কয়েনগুলো দেখবেন অনেকটা ভ্যালুয়েবল বা দামি, এবং এইসব কয়েনগুলো বেশি টাকা দিয়ে কিনে নেয়। এগুলো যেহেতু রূপার কয়েন, এখন যদি উদাহরণস্বরূপ যদি বলি যে এইসব কয়েনগুলো যদি ৩,০০০ টাকা ৪,০০০ টাকা হয়, তো আপনারা ভবিষ্যতে দেখবেন এইসব কয়েনগুলো ১০,০০০, ২০,০০০ বা ৫০,০০০ টাকাও হলেও হতে পারে। সেটা ভবিষ্যতে তখন লাখ টাকারও উপরে হলে হতে পারে। এগুলো হলো ভবিষ্যতের কথা, হতে পারে ১০০ বছর, ৫০ বছর, ৮০ বছর পর। দেখেন বর্তমানে যে মুদ্রাগুলো ব্যবহার করতেছেন, ঠিক ৫০ বা ৩০ বছর পরে দেখবেন এইসব মুদ্রাগুলোই কিন্তু হয়ে যাবে রেয়ার, অ্যান্টিক। এগুলোই দেখবেন যে অনেক অনেক টাকা বিক্রি করা যায় তখনকার সময়। তাই আপনাদের বলবো এই সব জিনিসগুলো যত্ন সহকারে রেখে দিতে পারেন, অথচ নষ্ট করবেন না, ফেলে দিবেন না। প্রত্যেকটি জিনিসই মূল্যবান, এই জিনিসটি মাথায় রাখবেন। আর সঠিক ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন, কখনোই ভুল ইনফরমেশন নেবেন না।